নমস্কার আমার প্রাণপ্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আপনাদের অনু, হ্যাপি লাইফ উইথ অনুর একটা ছোট্ট ব্লগে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত। একটু বিপদের মধ্যে আছি, একটু ব্যস্ততার মধ্যে আছি, তাই ভিডিওগুলো দিতে আমার 1 থেকে 2 দিন সময় লেগে যাচ্ছে। তবে আমি চেষ্টা করছি আমার সকল ভালোবাসার মানুষগুলোর পাশে থাকতে এবং পুরো ভিডিও তাদের ফুল ওয়াচ করতে। তবে এর মানে এই নয় যাদের পাশে যাচ্ছি না তাদের আমি ভালোবাসি না। মন থেকে আমি সকলকে খুব ভালোবাসি। আমার পরিস্থিতি অনুযায়ী, আমার এই খারাপ সময়টা অনুযায়ী আমি আপনাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনগুলো যাতে সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি আর আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি, সেই ভালোবাসা, সেই আশীর্বাদ করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যাতে এই ছোট্ট বিপদ থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি। আসলে খুব বিশাল বড় কিছু নয়, তবুও একটু চিন্তার বিষয় ছিল। যাই হোক, আপনাদের সকলের আশীর্বাদে শরীর তো ভালোই আছে। এই যে রান্নাবান্নাটা করে নিচ্ছি, আজকে মাছ মাংস ডিমের মধ্যে কিছুই নেই। মধ্যবিত্তের লাঞ্চ মেনুতে আজকে ছিল গোল গোল করে এইভাবে আলু ভাজা, আর ছিল মিষ্টি কুমড়া ভাজা, আর সাথে ছিল টকের ডাল। আসলে মধ্যবিত্তের লাঞ্চ মেনুটা ভালোবেসে আজকে নিরামিষ রান্নাগুলো বাড়ির সকলকে করে খাওয়ালাম। তো এইভাবে আলু ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করে যাবেন। আমি সকলের পাশে থাকবো আর খুব শিগগিরই আশা করি প্রতিনিয়ত ভিডিও দেব। আর এখানে মিষ্টি কুমড়াটা অল্প চিনি, লবণ আর হলুদ দিয়ে মেখে রাখছি। এইভাবে মাও করে, তাই আমিও এইভাবেই রান্নাটা করি। এই যে মিষ্টি কুমড়া ভাজি, আলু ভাজি আমার হয়ে গেছে এখানে, আর ডালটা প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। আজকে একটা জায়গায় বেরোনোর আছে, জানি সেই জায়গাটায় গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তবে রাস্তার কিছু ভিডিও আমি করে এনেছি, যদিও ভয়েস ওভারটা পরে করছি, তাই সেইটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি। তবে চিন্তার কিছু নেই, আপনাদের এই বন্ধুটি আপনাদের আশীর্বাদে সেই বিপদ থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে। সবুজে ঘেরা এই গ্রাম আমার, আর সূর্য অস্ত যাচ্ছে এই সুন্দর মুহূর্তটা ভাবলাম আমার ভালোবাসার মানুষগুলোর সঙ্গে একটু শেয়ার করে নিই। তাহলে খুব ভালো থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন আর হাসি খুশিতে থাকবেন। আর এই অনুর জন্য একটু প্রার্থনা করবেন।